হ্যালো টেকনাবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে আলোচনা করব সেই ডিভাইসের নাম হচ্ছে ইউএসবি কিলার, এবং আলোচনাতে থাকবে এই ডিভাইসটা কিভাবে কাজ করে এবং হ্যাকাররা এই ডিভাইস দিয়ে আসলে কি কাজ করে। তার আগে আপনাদের একটু সতর্ক করে নিচ্ছি, এই ধরনের ডিভাইস দেখতে কিছুটা পেন ড্রাইভের মতো বলে মনে হলেও এটা কিন্তু পেন ড্রাইভ না। আর ভুলেও মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ বা এমন কোনো ডিভাইসে ইউজ করবে না যেখানে ইউএসবি পোর্ট আছে। কেন বারণ করছি সেটি ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো ডিভাইসটার নাম হচ্ছে ইউএসবি কিলার বা ইউএসবি কিল নামে এটি পরিচিত। তো এর নামের সঙ্গে কাজের অনেকটাই মিল আছে। ইউএসবি কিলারের কাজ মূলত হচ্ছে এটি আপনার যেই ডিভাইসে অ্যাটাক করবে বা যেই ডিভাইসে এটি ইনস্টল করবেন, তো সেই ডিভাইসটা সারা জীবনের মতো অচল হয়ে যাবে, সেটি আর কখনো চলবে না। আপনি যদি এই ডিভাইসটা কোনো ফোনে ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনার ফোনটি আর কখনোই অন হবে না। আপনি যদি ল্যাপটপ, কম্পিউটার, সার্ভার বা যেখানে ইউএসবি পোর্টের ব্যবহার আছে আপনি যদি এই ডিভাইসটা ইনস্টল করেন তাহলে এই ডিভাইসটা আর কখনোই কাজ করবে না। এই ডিভাইসটা কিন্তু অনেক ক্ষতিকর একটি ডিভাইস। তো এখন আসি ডিভাইসটা কিভাবে কাজ করে। কথা শুনে হয়তো বা অনেকের মনে হতে পারে যে এই ডিভাইসটার ভিতরে হয়তো অনেক ভারী কোনো প্রোগ্রাম বা টুলস দেওয়া আছে যার কারণে হয়তো ডিভাইসটাকে অচল করে দিচ্ছে। বিষয়টি এমন না। বিষয়টি হচ্ছে যে আপনি যদি এই ডিভাইসটা ইনস্টল করেন, এই ডিভাইসটা থেকে প্রায় আপনার 200+ ভোল্টেজ সে ডিভাইসের ভিতরে প্রেরণ করবে। অর্থাৎ ইউএসবি পোর্টগুলো আপনার 5 ভোল্ট বা সর্বোচ্চ গেলে আপনার 12 ভোল্ট পর্যন্ত প্রোভাইড করে। তো সেখানে যদি আপনি 200 ভোল্ট বা 200 ভোল্টের উপরে প্রেরণ করেন তো সেই ডিভাইসের হয় কি মাদারবোর্ড অর্থাৎ সার্কিটটা সম্পূর্ণ পুড়ে যায়। তো এখানে যদি আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা টুলস দিয়ে আপনি অ্যাটাক করতেন সেই ক্ষেত্রে হয়তো ডিভাইসটা পরবর্তীতে কাজ করার সম্ভাবনা থাকতো। কিন্তু এটা যেহেতু আপনার ইলেকট্রিসিটি প্রোভাইড করে পুরো মাদারবোর্ডটাকে নষ্ট করে দিবে, অর্থাৎ হাই ভোল্টেজ যাওয়ার পর পুরো মাদারবোর্ডটা প্রায় ভিতর থেকে আপনার পুড়ে যাবে। তো এই মাদারবোর্ডের কোনো কিছুই ঠিকমতো কাজ করবে না। সো এই ডিভাইসটা আর কখনোই অন হবে না। তো এখন মনে হতে পারে যে ভাই এই ডিভাইসটা কে ইউজ করে বা কারা ইউজ করে। তো বিষয়টা যদি আপনি শুনেন আর একটু অবাক হবেন। এখন দেখেন যে যারা এই হ্যাকিং রিলেটেড কাজ করে, হয়তো আমাদের দেশে এরকম কোনো গ্যাং বা কোনো সার্ভার ক্রিয়েট করা নেই, তো যারা হ্যাকিং গ্যাং থাকে বা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে বা ইথিক্যাল হ্যাকিংয়ের সঙ্গেও যুক্ত থাকে, তাদের একটা গ্যাং থাকে বা তাদের একটা নিজস্ব সার্ভার থাকে। তো তারা কি করে, মেন সার্ভারে এই ধরনের ডিভাইস ইনস্টল করে জাস্ট ওই সার্ভারটাকে অকেজো করে যায়। তবে আপনি অবাক হবেন জানলে এই ধরনের ডিভাইস সবচেয়ে বেশি ইউজ হয়েছে চুরি করার ক্ষেত্রে। যেহেতু এখন সিসি ক্যামেরা দিয়ে সকল জায়গা বা সব জায়গাটাই নিয়ন্ত্রণ করে থাকে, তো বড় বড় চোরেরা কি করে, এই ধরনের বড় বড় শপিং মল, ব্যাংক বা আদার্স কোনো শোরুম যেখানে তারা চুরি করতে যায়, তারা বেশ কিছু সময় চুরি করার পর তারা সিসি ক্যামেরার ফুটেজটা আসলে যদি মুছতে চায় তো তাদের অনেক সময় লেগে যেতে পারে বা অনেক সময় লাগে, এটা স্বাভাবিক। তো এই জন্য তারা কি করে, মেন হার্ড ডিস্ক বা মেন সার্ভারে এই ধরনের ডিভাইস ইনস্টল করে জাস্ট ওই সার্ভারটাকে অকেজো করে যায়। অর্থাৎ তারা ইনশিওর করে যে এই সিসি ক্যামেরার ফুটেজ আর কেউ পাবে না বা পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রিসেন্টলি দেখলাম যে এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশেও ইউজ হচ্ছে এবং তার দাম মোটামুটি অনেক বেশি। ভুলে এটি মজা করার ছলে কোনো ডিভাইসে ব্যবহার করবেন না, তাহলে অবশ্যই ডিভাইসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যদিও বা এই ডিভাইসের ভিতর কোনো টুলস, প্রোগ্রাম বা কোনো সফটওয়্যার নেই, তবে নেক্সট টাইমে এমন কিছু ডিভাইসের সঙ্গে পরিচয় করাই দেবো যেখানে আপনার টুলস, প্রোগ্রাম বা সফটওয়্যার থাকবে। সেখানে আপনার কোনো কিছু করতে হবে না বা আপনার প্রোগ্রামিং জানতে হবে না, শুধুমাত্র ওই ডিভাইসগুলো ইনস্টল করলে যে কোনো কিছু ল্যাপটপ, রাউটার অনেক কিছু হ্যাক করা সম্ভব। তো এই ধরনের ভিডিও বা এই ধরনের ডিভাইসের ইনফরমেশন যদি জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাতে হবে, তাহলে রিসেন্টলি এই ধরনের ভিডিও হয়তো নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।